একজন স্কুল গার্ল স্কুল বাঙ্ক করে গেছিল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তার মা বাবা এটার ব্যাপারে কিছুই জানে না। ছেলেটি চেষ্টা করে মেয়েটার কাছে যেতে, তার ইন্টেনশন ঠিক ছিল না, কিন্তু অল্প বয়সী মেয়ে, সে সেটা বুঝতে পারে না। সে ভাবে এটা ভালোবাসা, যেটা সাধারণত এই বয়সে হয়ে থাকে। কিন্তু ছেলেটা হালকা জোর করাতে মেয়েটা সেটা রেজিস্ট করতে পারে না। মেয়েটি আস্তে আস্তে ওর সাথে ইনভলভ হতে থাকে। এমন সময় একটা ফোন আসে। ফোনটা ছিল মেয়েটার মায়ের। মেয়েটি ঘাবড়ে যায় আর ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। মা ফোন করে জিজ্ঞেস করে মেয়ে কোথায় আছে, কারণ সকালে কোনো এক কাকু মেয়েটাকে দেখেছে অন্য এক জায়গায়। মেয়েটা মিথ্যে কথা বলে সে স্কুল যাচ্ছিল। এমন সময় তার জুতোর হিল ভেঙে যায়। তারপর সে জুতো ঠিক করায়, আর নাকি জুতো ঠিক করিয়ে দেখে সে লেট হয়ে গেছিল। সেই কারণে নাকি সে বাড়ি ফিরছে। পিছন থেকে তার বয়ফ্রেন্ড তাকে ডিস্টার্ব করে যাচ্ছে দুষ্টুভাবে। জামা কাপড় ঠিক করে মেয়েটি তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোতে যায়। এমন সময় বয়ফ্রেন্ড তার হাত ধরে নেয় আর জিজ্ঞাসা করে আবার কবে দেখা হবে। মেয়েটা বলে সে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। পরের দিন ব্রেকফাস্টে বসে মেয়েটা অন্যমনস্ক। সে তার ফোন নিয়ে বিজি, খাবার সামনে পড়ে আছে। মা বকা দেয় সবসময় মোবাইল নিয়ে কি বসে থাকা, আর পড়াশোনা তার মোটেও ভালো হচ্ছে না। মেয়ে বিরক্ত হয় মায়ের কথায়, ইরিটেটেড হয়। সামনেই তার ফাইনাল এক্সাম। ওদিকে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে যাচ্ছে। মা বলে এই মোবাইল ফোনই হচ্ছে সব নষ্টের গোড়া, আর তার বাবা আজগারা দিয়ে মেয়েকে বিগড়ে দিচ্ছে। ওর বাবা ওর মেয়ের সব কথায় রাজি। এই বলে তার মা অভিযোগ জানায়। শিখাকে বলে ফাইনাল এক্সাম যেন ভালো হয়। বয়ফ্রেন্ড বুঝতে পারে শিখার মুড অফ। ও জিজ্ঞাসা করে ওকে কল করবে কি না। শিখার সেটা ভালো লাগে। মা আবার বকা দেয় মেয়েকে। মেয়ে বিরক্ত হয়ে উত্তর দেয় মাকে। বয়ফ্রেন্ডকে কলে সে কমপ্লেন করে তার মায়ের ব্যাপারে। তার মা নাকি সবসময় তার পেছনে পড়ে থাকে, সবসময় তাকে বিরক্ত করে, আর জানায় সে এখন বড় হয়েছে, সে আর বাচ্চা নেই। বয়ফ্রেন্ড বলে হ্যাঁ, অনেক বড় হয়েছে তুমি। মেয়েটি বলে সেটা ওর বয়ফ্রেন্ডের থেকে আর বেশি কে বুঝবে। বয়ফ্রেন্ড বলে সে আরও অনেক কিছু জানতে চায়। শিখা জিজ্ঞাসা করে কি জানতে চায়। বয়ফ্রেন্ড বলে সব কিছু। জিজ্ঞেস করে সে কি পরে আছে। শিখা জানায় সে শর্ট আর টপ পরে আছে। তারপর জিজ্ঞাসা করে চুলটা খোলা না বাঁধা। মেয়েটি রোম্যান্টিক্যালি চুলটাকে খুলে দেয় আর বলে খুলে দিলাম। জিজ্ঞেস করে শিখা কি ওর ব্যাপারে ভাবে, ওকে কি মিস করে। শিখা বলে সব সময়। ছেলেটি মেয়েটাকে ভিডিও কলে আনার চেষ্টা করে। মেয়েটা জিজ্ঞাসা করে কেন। সে জানায় তাকে অনেক দেখতে ইচ্ছে করছে। শিখা বলে তার আওয়াজটা শুনতে আর অনুভব করতে। বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করে শিখা মিট করবে কিনা পরের দিন তারা মিট করে, দেখা করে। অনেকটা মুহূর্ত তারা একসাথে কাটায়। তারা পার্কে যায়, অনেক এনজয় করে, অনেক গল্প করে। শিখা ছিল একজন টিনেজার। সে এই মায়াবী দুনিয়ায় হারিয়ে যাচ্ছিল। তার বয়সটাই এমনটি ছিল। অন্যদিকে ছেলেটি ছিল শিখার থেকে বেশ বড়। তারা আইসক্রিম খায়, একে অপরকে খাইয়েও দেয়, সেলিব্রেট করে তাদের এই মোমেন্টটাকে। এই মোমেন্টগুলো দেখে মনে হয় তাদের জীবনে একটা নতুন ঝড় আসতে চলেছে। বলে না কিছু ঘটার আগে খুব খুশি, তারপরেই সেই ছেলেটি মেয়েটাকে নিজের আড্ডায় নিয়ে আসে। শিখা আবার স্কুল বাঙ্ক করেছে। স্কুল ড্রেসেই সে ছেলেটির সাথে চলে আসে। একা রুম, শুধু ছিল তারা দুইজন। তাদের মনের মধ্যে কিছু একটা ঘটতে শুরু হয়। এইবারে শিখা জিজ্ঞাসা করে ফেলে ছেলেটি কি চাইছে। ছেলেটি সব কিছু চায়। শিখা বলে তাদের কাছে বেশি সময় নেই, কিন্তু ছেলেটি বলে সারাদিন শিখাকে এখানেই থাকতে হবে, কোথাও যেতে দেবে না। সে জিজ্ঞাসা করে মা যদি কল করে। ছেলেটি বলে মায়ের কল আসলেও শিখা আজ এখানেই থাকবে। এই বলে শিখার ব্যাগ থেকে সে মোবাইল ফোনটা বার করে আর সুইচ অফ করে দেয়। শিখা হালকা ঘাবড়ে যায়। সুইচ অফ করতে মানা করে, কিন্তু ছেলেটি শোনে না। এমন সময় ছেলেটি শিখার কাছে এগিয়ে যায়, শিখার গালে হাত দেয়, তাকে চুপ করিয়ে দেয় আর ফিজিক্যালি ইনভলভ করতে শুরু করে। তাদের ইন্টিমেট মোমেন্ট শুরু হয়। শিখাকে বিছানায় শুইয়ে দেয়। এমন সময় শিখা জিজ্ঞাসা করে বসে প্রোটেকশন এনেছো। ছেলেটি বলে প্রোটেকশন থাকলে সেই মজাটা অনুভব করা যায় না। শিখা বলে তুমি তো বলেছিলে প্রোটেকশন আনবে যদি কিছু হয়ে যায়। ছেলেটি বলে চুপ। এই বলে সে শিখাকে কিস করে। এরপর কি হলো জানতে হলে অপেক্ষা করুন আর দেখুন প্রেগনেন্ট পার্ট 2। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে
ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট নিশ্চয়ই করুন। ধন্যবাদ।